সহিহ বুখারীতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল, পজিটিভলি নেন, দুইটা গ্রুপ, আবার এটা ওই গ্রুপ মনে করেন না। অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রীর, এটা তো খুব স্বাভাবিক। ওই ওনাদের মধ্যে একসাথে তো এট এ টাইমে খুব সম্ভবত 9 জন স্ত্রী বেঁচে ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ। তাদের মধ্যে অনেক কথাবার্তা, কিছু মানবিক কারণে যেগুলো হয়, এটা কিন্তু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন। ওনার নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি মনোমালিন্যের ঘটনা ঘটতো, এগুলো উনি রিজলভ করে দিতেন। এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর। যারা মদিনায় মাআরিদুস সিরান নাবাবিয়া ওগুলোতে গিয়েছেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা, পাশেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। একবার তিনি দুপুরবেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যে দেখেন যে ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। তো জিজ্ঞেস করলেন যে আইনা ইবনু আম্মি, কোথায় আলী, কোথায়? তো বললেন যে কানা বাইনি ওয়া বাইনাহু শাই, আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে আর কি, মনোমালিন্য হয়েছে। ফাগাদাবানি, উনি একটু রেগে গেছেন আমার উপর। ফাখারাজা ফালাম ইয়াকিল ইনদি, প্রত্যেকদিন খাওয়ার পরে তো এখানেই কাইলুলা করে, আজকাল ঘরে কাইলুলা করে নাই, কই যেন চলে গেছে। তো কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালো, খুঁজে দেখো আলী কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে মসজিদে নববীর ভেতরে গেলেন, দেখলেন যে উনি যে শুয়ে আছে, ওনার গায়ের জামাটা এক পাশে পড়ে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পড়ে আছে। তো উনি ডাকলেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, হে বালির বাবা আলী, বালির বাবা আলী, ওঠো ওঠো। মজা করে বললেন যে ইয়া আবা তুরাব, যেহেতু বালি লেগে আছে গায়ে, বালির বাবা আলী ওঠো। ওখান থেকে ধরে এনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসে, দুইজনকে পাশে বসিয়ে এই যে আবার মিটমাট। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি। কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে কিতাবুস সুলহি ফিল বুখারীতে, বুখারীতে আছে কিতাবুস সুলহ, এটার নাম, অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুস সুলহ, মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায়। একটা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু প্রায় বলতেন যে আমাকে নিয়ে যাও, আমি মিলাই দিব। ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত ডায়লগ এটা, উনি বলতেন আরে ঝগড়া, ইযহাবু বিনা, আমি আছি, আমারে নিয়ে যাও, আমি মিলাই দেব, আমাকে নিয়ে যাও, আমি সংশোধন করে দিব। আল্লাহু আকবার। তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, এটা একজন নেতার থাকা চাই। ইটস এ বিগ ক্রাইসিস। নেতা থাকবে কোথায়? ফ্রন্টলাইনার। A leader should be frontliner. উনি তো লিড দিবে, নেতৃত্ব দিবে। এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে থাকবে কিছু না। এই যে শিখতে হবে আমাদের, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, বিকট আওয়াজ, উনি আগে চলে গেছে, কাউকে না বলে দেখে টেকে চলে আসতেছে। আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল, আপনারা অনেকে জানেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, পুরো ঘটনাটা আমি আনবো না। সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো, পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল, সাহাবারা টিকতে পারছিল না, কেউ এদিকে কেউ ওদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো, আর বললেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই সাহাবারা, আনান নাবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, আমার দিকে ফেরো। আম দ্য গ্র্যান্ডসন অফ আব্দুল মুত্তালিব, আমি দাঁড়িয়ে আছি, ফেরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন, আবার আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন। এই যে আগালেন, আর পিছু ফিরলেন না, হুনাইন জয় করেই ছাড়লেন। আল্লাহু আকবার। তাহলে ইতিহাসের পরতে পরতে, সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ হাইলি কারেজাস, অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন। তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে, তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, ভীরুতা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? ভীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ, আমি ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে পানাহ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা ছিল, বিরোধ নিষ্পত্তি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে 1 ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ, দে ইউজড টু ফাইট ইচ আদার, আউস এন্ড খাজরাজ, 1 ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন। আল্লাহু আকবার। He was a very good mediator and arbitrator. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন। তা করে উইকলি 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য। যাদের মধ্যে বিরোধ, হাজবেন্ড ওয়াইফের ঝামেলা চলতেছে, উনি কাউন্সিলিং করে। এটা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, সাহাবাদের মধ্যে করতেন, ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন। তখন সেই হয়ে উঠবে নেতা। এটাকে বলে ভিশনারি। এই ট্রেটটা একটা লিডারশিপ ট্রেট, খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেট। মানে ফারসাইটেডনেস থাকা, দূরদর্শিতা থাকা, ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হওয়া, সময়ের আগে চলতে পারা, মানে আগ থেকে আন্দাজ করতে পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। কেমন ছিল? ওনার দুই একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি। তিনি বলতেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়ালি মিনহা। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি। আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তাআলা লা ইলাহার বাণী পৌঁছে দিবে। পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না? এমন কোন জায়গা নেই। তার মানে ফিউচারিস্টিক। সে 1400 বছর আগের কথা, যে পৃথিবীর আনাচে কানাচে কোথাও বাকি থাকবে না, সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। অন্য জায়গায় বললেন, লা ইয়াবলাগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই ইসলাম যেখানে দিন হয়, রাত হয়, পৃথিবীর যেখানে দিন রাত্রি সংগঠিত হয়, সব জায়গায় পৌঁছবে। এমন কোন কাঁচা ঘর, পাকা ঘর, কোন জঙ্গল, কোন পাহাড়, কোন ভূখণ্ড, পৃথিবীতে এমন কোন জনপদ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না। সব জায়গায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাটিটিউডের ব্যক্তিত্ব হওয়ার কারণে তিনি এমনটি বলেছেন। আগাম বুঝে ফেলতেন। আপনারা হুদাইবিয়ার সন্ধির কথা জানেন না? হুদাইবিয়ার ট্রিটির কথা শুনেছেন না? 1400 সাহাবা গিয়েছিলেন উমরা করতে। ওরা উমরা করতে দিবে না, সন্ধি করো। তো কি সন্ধি? বলে যে রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ, নো রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা বলে আমরা কাটতে পারবো না। রাসূল ইসলাম বললেন না না, কেটে ফেলো। কাটা হলো। এই বছর উমরা করতে পারবো না, সাহাবারা বলে আমরা মানি না। রাসূল ইসলাম বললেন এটাও মেনে নাও। আগামী বছর আসবা উমরা করতে, থাকতে পারবা মাত্র 3 দিন। কয়দিন? সাহাবীরা বলে অসম্ভব, এটা আমাদের ভূখণ্ড, আমরা যতদিন মনে যায় থাকবো। রাসূল ইসলাম বললেন না না, বাদশাহ না, মেনে নাও। মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেব না। দেখছেন ক্লজ গুলো? দেখছেন একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায়। কোন সাহাবা রাজি হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মেনে নাও, রাজি। কারণ সাহাবারা তো অতটুক দেখতে পারতেছে না। বলেন 3 তালা উপর থেকে, 3 তালা ভবন থেকে একজন মানুষ যদ্দূর দেখে, 30 তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে? পানোরামিক ভিউ দেখে, সে অনেক বড় করে দেখে। আর 3 তালার উপর থেকেই সামান্য কিছু দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন। তিনি চিন্তা করলেন, কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে, আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো। শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো। আল্লাহু আকবার। এবং তিনি দেখতে পাচ্ছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হুদাইবিয়ার এই চুক্তি, যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায়, আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে। আল্লাহু আকবার। এবং সেটাই হয়েছে।
9 নাম্বার হচ্ছে রেজিলিয়েন্স। এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেট। রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য, মানে যাকে কেউ থামাতে পারে না। আনস্টপেবল, আনস্টপেবল, কোনো কিছু তাকে থামাতে পারে না। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার মানসিকতা, সহজে হার না মানা, আবার ঘুরে দাঁড়ানো, এটার বলে রেজিলিয়েন্স। এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। He was unstoppable, having unbelievable sabr. কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারে নাই। পেরেছে? বলেন, পেরেছে কেউ থামাতে? ছোটবেলা থেকে স্ট্রাগল করে, একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছেন। জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। তার মানে বাবাকে নিজ চোখে এই দুনিয়াতে আমাদের প্রিয় নবীজি দেখে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবাকে, পিতাকে দেখছেন? দেখেন নাই। ওনাদের আমেনা এবং আব্দুল্লাহ, ওনাদের সংসার ছিল মাত্র সপ্তাহখানেক, এক সপ্তাহ সংসার। এই সপ্তাহখানেকের সংসারেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মায়ের পেটে পাঠিয়েছেন। আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসায়, ফিরে আসার পথে ওখানেই মারা গেলেন, ইয়াসরিবে। তার মানে জন্মের আগেই বাবাকে হারালেন, ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন। এরপরে মাকে হারালেন, এরপরে দাদাকে হারালেন, এরপরে চাচাকে হারালেন। ফিজিক্যালি, মেন্টালি টর্চার, ইমোশনালি ট্রমাটাইজ করার যত ধরন আছে কাফিররা করেছে, কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পেরেছে? ওনার লাইফ থ্রেট ছিল। হিজরতের রাতে তো আল্লাহ তাআলা বললেন আজই যেতে হবে, না হলে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে।